বাগিনা মাসুদ 4টা অস্ত্র সরবরাহ করে, 4টা অস্ত্র পাতাসলকে একটা দেয় এবং জনি নামে ব্যক্তিকে সন্ত্রাসীকে একটা অস্ত্র দেয়, সোহাগ কাল্লু নামে একজনকে একটা অস্ত্র দেয় এবং রোকন নামে আরেকজনকে অস্ত্র দিয়ে মোট 4টা অস্ত্র সরবরাহ করে সে। এই 4টা অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে পল্লবী থানাধীন ওনার বন্ধুর দোকানে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। যুবদল নেতা গোলাম কিবরিয়া পল্লবী থানাধীন ওনার বন্ধুর একটা দোকানে ঢুকাকালে, ওনার বন্ধুর দোকানটা ছিল স্যানিটারির দোকান, ওই স্যানিটারি এবং হার্ডওয়্যারের দোকানে ঢুকার কালে তৎক্ষণাৎ অতর্কিতভাবে এই সন্ত্রাসীরা ওনাকে এলোপাতাড়ি গুলি করতে থাকে এবং একজন সন্ত্রাসী পরবর্তীতে দেখলাম ব্যাকে এসে ওনাকে আরেকটা গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ওই সন্ত্রাসীরা যখন গুলি করে চলে যায়, যাওয়ার কালে একটা রিকশায় উঠে, সেই রিকশাওয়ালা যখন আস্তে চালাচ্ছিল তখন ওই রিকশাওয়ালাকে গুলি করা হয়। ওই রিকশাওয়ালার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ, তাকে গুলি করে রাখি দেওয়া হয়। পরবর্তীতে উপস্থিত জনতা জনি নামে একজন সন্ত্রাসীকে হাতে নাতে ধৃত করে পুলিশে সোপর্দ করা হয় এবং পরবর্তী তাকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে 164 করে। 164 এসে পাতা সোহেলের নাম স্পষ্ট করে বলে পাতা সোহেল এবং সহ আরও সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটে। তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত দায়িত্ব নেওয়ার পরে একজন ব্যক্তির নাম স্পষ্ট করে পেয়েছে বাগিনা মাসুদ 4টা অস্ত্র সরবরাহ করে, 4টা অস্ত্র পাতাসলকে একটা দেয় এবং জনি নামে ব্যক্তিকে সন্ত্রাসীকে একটা অস্ত্র দেয়, সোহাগ কাল্লু নামে একজনকে একটা অস্ত্র দেয় এবং রোকন নামে আরেকজনকে অস্ত্র দিয়ে মোট 4টা অস্ত্র সরবরাহ করে সে। এই 4টা অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে পল্লবী থানাধীন ওনার বন্ধুর দোকানে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। পরবর্তী সোহরাওয়ার্দী হসপিটালে নেওয়ার পরে ওনার ডাক্তার মৃত বলে ঘোষণা করে এবং আরিফ যে রিকশাওয়ালা ছিল উনি ঢাকা মেডিকেল এখনও চিকিৎসাধীন রয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা এই মামলার সঠিক রহস্য উদ্ঘাটন করার জন্য এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করার জন্য এবং এই সন্ত্রাসীরা কেন এই যুবদল নেতাকে হত্যা করলো এই বিস্তারিত বিষয় আদি অবমুক্ত করার জন্য এবং এই হত্যাকাণ্ডের পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা অথবা অন্য কোনো দলের কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, যে কোনো ধরনের ষড়যন্ত্র আছে কিনা এটা উদ্ঘাটন করার জন্য বিজ্ঞ আদালতে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা প্রতিবেশন পক্ষ আইনের সাথে সহমত পোষণ করে আমরা আমাদের বক্তব্য রেখেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষে বক্তব্য শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত 7 দিনের মধ্যে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং যথাযথ বিধিবিধান মেনে এই রিমান্ড কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন।